এই হলো সেই বিখ্যাত মণিকর্ণিকা ঘাট। মা পার্বতীর অভিশাপে এইখানকার চিতার আগুন কখনো নেবে না, 24 ঘন্টা জ্বলে। এমনকি আমি জিজ্ঞাসা করেছিলাম যে এখানে বৃষ্টি হলে কি হয়, বলে বৃষ্টিতেও নাকি চিতা জ্বলতে থাকে। অদ্ভুত ব্যাপার। আর এই সেই চক্র পুষ্করিণী, কথিত আছে যে এখানেই নাকি মাতা পার্বতীর কানের দুলের একটা মণি পড়ে গেছিল, যেটা আর খুঁজে পাওয়া যায়নি। আর সেই জন্যই মাতা পার্বতীর অভিশাপে এখানে চিতার আগুন কখনো নেবে না, আগুন জ্বলতে থাকে। ও এটাও কথিত আছে যে জ্বলন্ত সতীর কানের দুল এখানে পড়েছিল বলে এই ঘাটটার নাম মণিকর্ণিকা ঘাট। केसर बादाम दिया हुआ है, कितना करके पाओ। लंका, आप लोग यहाँ पर एक लंका है ना, एक जगह है ना लंका, रावण का लंका, रावणের लंका नहीं रावणের लंका এটা নয়, वो तो श्रीलंका है ना। ये कौन सा लंका है? वो श्रीलंका बनारस का लंका है। वो बनारस का लंका। इसके साथ दही बड़ा। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আজকের ব্লগটা খুব ভালো হতে চলেছে, খুব স্পেশাল হতে চলেছে। আজকে তোমাদের নিয়ে যাব গঙ্গা বিহারে, সাথে তোমাদের দেখাবো সেই বিখ্যাত মণিকর্ণিকা ঘাট, যেখানে চিতার আগুন কখনো নেবে না। আর খাওয়া দাওয়া থাকবে প্রচুর, সঙ্গে থাকো। दादा हाँ भटोरा बन रहा है, अरे बाप रे, छोले भटोरे एकदम गर्मा गर्म छोले भटोरे बन रहा है इधर, एकदम फुला फुला छोले भटोरे। अरे एकदम गर्मा गर्म छोले भटोरे, फुल भी गया। अरे ফোলা ফোলা লুচি, আমি হিন্দি জানি না বলে যা ভুলভাল হিন্দি বলেছি। चले गर्मा गर्म, इसके साथ दही बड़ा। गरम गरम भटोरा और दही बड़ा खाओ, কেমন লাগে। দারুণ টেস্ট হয়েছে, বাহ, খেতে হবে, তবে বোঝা যাবে কী টেস্ট। ব্যাস ছোলে ভটোরা খাবার। ওই ছোলে ভটোরাটা ইউনিক খেতে, আমরা যেটা কলকাতায় খাই ওই রকম নয়। ছোলেটা যে মশলা অনুযায়ী খাওয়া হবে, আর তার সাথে এটা একদম কম নর্ম বেশি তো তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষে আমরা একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম গঙ্গা বিহারের উদ্দেশ্যে। এখানে বেনারসের ঘাটে প্রচুর নৌকা দাঁড়িয়ে থাকে। ওই নৌকাগুলো 100 টাকা করে পার হেড নেয়। আর এখানে মোটামুটি যতগুলো ঘাট আছে, ওই প্রত্যেকটা ঘাট ঘোরায় বলতে পাশ দিয়েই ঘোরায়, গঙ্গা বিহার টাইপের যাকে বলে। তো এটা যা সুন্দর দেখতে লাগে, ওই সন্ধেবেলায় প্রচুর লাইটস যখন জ্বলে ওঠে সব ঘাটগুলোতে, সেই সময় একটা ঐশ্বরিক মানে স্বর্গীয় একরকম অনুভূতি। চলো তোমাদের দেখানো যাক। তো আমরা গেলাম, 100 টাকা পার হেড নিল আমাদের, দুজনের 200 টাকা। আবার এই একই নৌকা যখন ঘোরানো হয়ে যায় প্রত্যেকটা ঘাট, তারপরে আবার দশাসমেত ঘাটে এসে এরকমভাবে দাঁড়িয়ে যায়। এই নৌকায় বসেই সকলে আবার আরতি দেখে, গঙ্গা আরতি দেখে। সেই আগের দিন আপনাদের যেটা দেখিয়েছিলাম, ওই পার্টটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, বা আমার চ্যানেলে গিয়ে খুঁজলেই পেয়ে যাবেন এর আগের দুটো পার্ট। তো সেক্ষেত্রে আপনাকে 200 টাকা করে পার হেড ওরা নেয়। হ্যাঁ, তো সবাই আছেন তো। হ্যাঁ, ফাঁকি মারবে সব লাইফ জ্যাকেট পরিয়ে বসিয়ে দিয়েছে। চলো লাকি মারা, नहीं लाकी मारा, लाकी। हाँ 100 করে বলেছি। मार दो चाप के।
हर हर महादेव बोलो ना, हर महादेव। লাগছে না করে নাও বাবা, করে নাও। লাইফ জ্যাকেটটা পরো, লাইফ জ্যাকেটটা আমাদেরও করতে হবে তো। তুলতে থাকো তুমি, হ্যাঁ যা দেখবে তাই। হ্যাঁ বাহ বাহ বাহ, ফার্স্ট ক্লাস, বাহ বাহ বাহ। চলো কি লাগছে, বসে যান দিদি। এটা একটা তাই না, বলা হয় না যে বেনারসটা অর্ধচন্দ্রা কি, সেটা পুরো বোঝা যাচ্ছে পুরো এখান থেকে হয়ে এটা রাজাঘাট, 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 রাজাঘাট। আরে বাবা, কোন ঘাট? ও আবার বুঝলি, বলিয়ে হরিশ্চন্দ্র ঘাট, রাজা হরিশ্চন্দ্র। ও এটাই হরিশ্চন্দ্র ঘাট। আচ্ছা, জয় बोलिए बाबा मसानाथ के जय। सोमेश्वर महादेव मंदिर है, हाथ जोड़िए। सोमेश्वर घाट, आप लोग उल्टा कर दिए, जब घाट सामने नहीं है आप बता रहे हैं कौन सा घाट, कैसे समझेंगे अभी। হ্যাঁ যখন সামনে দিয়ে যাচ্ছিল তখন তো বলতে বলতে যাবে। घाट नाम है मानसरोवर घाट, राजा मान सिंह। ये बाजू में है नारद घाट, ये नारद मुनि का घाट है, हाथ जोड़ लीजिए। इसके बाजू में राजा घाट, ये छत्रपति शिवाजी बॉम्बे पुणे राजा। सभी तो एक ही लग रहा है, कौन सा क्या समझ में नहीं आ रहा है। इधर इधर में क्या बोले, वो नारद घाट है, नारद घाट जी, राजा घाट है, राजा घाट। बता देना है, एक ही नहीं है। এনাদের একটা জিনিস আমার খারাপ লাগলো, যখন সামনে দিয়ে যাওয়া হলো তখন এরা ঘাটগুলোর নামগুলো বললো না, যখন অত দূরে চলে এসছে তখন নামগুলো বলছে, আর সব কিছু দূর থেকে একই লাগছিল। এটা মানে আপনারা যখন যাবেন ওদের বলে দেবেন যে যাবার সময় যখন নৌকাটা ওই দিকে প্রথম যাবে ব্যাক করার আগে প্রত্যেকটা ঘাটের নাম যেন বলতে বলতে আপনাদের যায়। ये घाट में पांडे घाट, ये महाभारत के 5 पांडे ने बनवाया, सामने वाला। ये घाट इनमें 64 घाट, ये 64 देवी माता का मंदिर है, हाथ जो लीजिए। नवरात्र में 9 देवी। उस तरह मणिकर्णिका तक जाएंगे तो ये घाट में राणा महल घाट, ये राणा प्रताप सिंह राजस्थान है। नहीं तो राणा प्रताप महल, अभी ये होटल बन गया ना।
होटल अलग है। अच्छा, इसके अंदर नहीं जा सकते नाना प्रताप की? हाँ 40,000। জানা গেল রানা প্রতাপ যে ফোর্ট আছে তার ভেতরে যাওয়া যায়, কিন্তু তার জন্য 40,000 টাকা খরচা করতে হয়। कौन सा? बिहार राजा। सबसे बड़े मुंशी घाट, मुंशी प्रेमचंद नागपुर इधर। हाँ मेन घाट बता से जो बड़ी जगह है मेन। अच्छा। इससे बड़े में एलिया हवाई घाट, इंदौर की रानी लक्ष्मीबाई ने बनवाया। जो काशी विश्वनाथ मंदिर है ना, हाँ। उसमें साहेब राजवन सोना दान किया है। अच्छा इंदौर की रानी लक्ष्मीबाई ने। अच्छा। कोई जलाए दिया ना। উঠছে ভালো উঠছে বাবা। সুবিধা দেয়। এই সামনে নয় দশাশে মিটার। বেনারসের গঙ্গা। এদিকে দিবি বেনারসের গঙ্গা। একদম। ये मेन घाट है। यही घाट है। ও মানে স্বর্গীয় অনুভূতি সত্যি, এখানে দেখে মনে হচ্ছে একটা স্বর্গীয় অনুভূতি। ये घाट में राजेंद्र प्रसाद घाट। ये राजीव गांधी কেমন লাগছে বাবা? খুব ভালো লাগছে। একদম খুব সুন্দর জায়গা। সবাই দেখে যা। इससे बड़ा में ललिता घाट। ये जय ललिता ने बनवाया, तमिलनाडु के मुख्यमंत्री। ও जयललिता बनाया। घाट में ललिता घाट। अच्छा, ये जो ये ग्रीन वाला लाइट जल रहा है। ये टाली डोर है, मोदी जी बनवाया। हाँ ये टाली डोर जो नए मोदी जी बनवाया है। अच्छा सामने लाइट वाला। अच्छा। यहाँ गाड़ी बन नहीं जाओ। ओ यहाँ से हाँ टाली डोर। और ये मोदी जी खोल लो। हाँ हाँ हाँ। यही था मोदी बनवाया ना यहाँ। तो यहाँ से डायरेक्ट जा सकते हैं। गाड़ी अभी 6 बजे बंद हो जाता है, सुबह 6 बजे। हाथ जोड़ लीजिए। ओए बा मणिकर्णिका बाप ये महाश्मशान। এই সেই মণিকর্ণিকা। जय জয়। बाबा मसान। এই আর একটু কাছে নিয়ে যাও, এত তাড়াতাড়ি ঘুরে দিচ্ছে, একটু সামনে নিয়ে যাও। বাপ রে বাপ। हाथ जोड़ो भैया, हाथ जोड़िए। প্রণাম করে নাও। কি লাগছে দেখো মণিকর্ণিকার ঘাটটা। 3টে 4টে 5টা 6টা 8টা জ্বলছে। বাপ রে বাপ। বাপ চিতাগুলো দেখ, 8টা চিতা জ্বলছে। মণিকর্ণিকা ঘাটটা দেখার পর মনটাকে আর হয়ে গেল। একসাথে 8 জনকে ঘোরানো হচ্ছে এই একটা ঘাটে, আরো বেশি ঘোরা একসাথে ঘোরানো হয় মনে শেষ করে দিন আরো কেউ এখানে ভাবলেও অবাক লাগে। দেখতে দেখতে আমরা আবার পৌঁছে গেলাম সেই দশাসমেত ঘাটে, যেখান থেকে নৌকা ছেড়েছিল। দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় অলরেডি হয়ে গেছে, কারণ খানিকক্ষণের মধ্যেই আরতি শুরু হবে। তো এদের নিয়মই হচ্ছে আরতির আগে সমস্ত যতগুলো নৌকা এখানে এই সব ভ্রমণে বেরোয়, নৌকা বিহারে বেরোয়, তাদেরকে আবার এসে এই পাড়েতে দাঁড়াতে হয়, কারণ এই নৌকায় বসেই কিছু মানুষ সেই আরতি দর্শন করে। একদম নাও বেঁধে দাও। বন্ধুরা, নৌকা বিহারের পর আমরা চলে এলাম ওই গোধূলি চকের সেই মোড়টায়। সকালবেলা যেখান দিয়ে ভেতরে প্রবেশ করেছিলাম সেই রাস্তায় প্রচণ্ড ভিড়, দেখতে পাচ্ছেন জনসমাগম। তার একটা কারণও ছিল এখানে এই জনসমাগমের। এখানে দুর্গা বিসর্জনের আগে ওনারা এই সূর্যস্তম্ভকে মাকে প্রদক্ষিণ করান। শুধু মা নয়, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী প্রত্যেকে, মায়ের যারা ছেলে মেয়ে ওনারা সবাই মিলে প্রদক্ষিণ করেন এই সূর্যস্তম্ভ। এই যে ডিজে, সব শিবের ভক্ত ডিজেরা এক একটা যা দুর্দান্ত চালাচ্ছে। আর নাচ দেখেছেন ছানাগুলোর, কুঁচোগুলো পুরো তোলপাড় নাচ করছিল। ও এই সামনের কুঁচোটাকে দেখুন না, স্টেপ দেখেছেন?
लेकिन अनफॉर्चुनेटली आज कुल्फी हम लोगों को नहीं मिला। आज के कुल्फी আমরা পেলাম না কারণ একটু শীত শীত পড়ে গেছে বলে। এখানকার স্পেশালিটি হলো গরমকালে কুলফি আর শীতকালে একটু তো এই বিসর্জনের নাচ টাচ দেখে একটুখানি এগিয়ে চলে আসতেই বাঁদিকে দেখি এরকম গরম গরম কেশর দিয়ে কাজু দিয়ে দুধ বানানো হচ্ছে। क्या दिया हुआ है दादा? गरम दूध। अच्छा हाँ, केसर बादाम दिया हुआ है। कितना करके पाओ? 30 रुपीज़ पाओ। दीजिए तो एक पाओ। हाँ, बाहर में देंगे ना। अच्छा अभी आ गया हाथ में दूध, केसर दूध क्या बोला जाता है पता नहीं, देख के तो बढ़िया लग रहा है। बैठ जा तू भी अंदर बैठ जा मेरे। আমরা যেরকম আমুল কুল খাই না, এটা আমুল কুলের হট ভার্সন, আমুল হট। এটা আমুলের থেকেও বেটার, এটা খেয়ে মনে হচ্ছে। তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করলাম। আমাদের জানিও কীরকম লাগলো, অবশ্যই কমেন্ট করো। আশা করব তোমাদের ভালোই লাগবে। আরও কিছু জায়গা বেনারসে আমরা ঘুরেছি, আর যদি এই 3টে ব্লগ ভালো রেসপন্স পায়, টোটাল 3টে পার্ট করেছি, তাহলে আর একটা পার্ট বানাবো যেখানে আশপাশের কয়েকটা মন্দির আর সেখানকার কিছু আশ্চর্য ঘটনা যেটা আমার সাথেও ঘটেছে সেটাও আমি জানাবো। সো বন্ধুরা সবাই ভালো থাকো এবং ভালো রাখো। আজকের মতো এতটাই। টেক কেয়ার, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।